যান, দেশটা, এই সমাজ, এই মাটি কিন্তু ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অত্যন্ত উর্বর। ইনশাআল্লাহ যে যাত্রা শুরু হয়েছে, শুধুমাত্র এক ফ্যাসিবাদের পতনেই আমাদের যাত্রা থামবে না। আমাদের চূড়ান্ত মঞ্জিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটা ধাক্কা লাগবে, আরেকটা। এই ক্লান্ত হয়ে, তৃপ্ত হয়ে পথ চলা শেষ করা যাবে না। পথ চলতে হবে সামনের দিকে। সারা দেশের যুব প্রজন্ম, ইয়াং জেনারেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তো আছেই, গোটা বাংলাদেশের তরুণ জনতা, ছাত্র জনতা আজ তারা ইসলামী বিপ্লবের জন্য পাগল পারা হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। আমাদেরকে পাইলে বলে, হুজুর কন্যাকে কোথায় জীবন দেব? আল্লাহু আকবার। আমরা দেখি, সত্যি কথা বলতেছি, বাংলাদেশে আজ 2024 সালের প্রতিটি ইউনিভার্সিটিতে, প্রতিটি কলেজে তরুণ এবং ছাত্র জনতা যেভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেদের সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, অতীতে কখনোই এমন ছিল না। কাজেই সময় উপযুক্ত, পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হবে, ইসলামের বিপ্লব আসবে, আল্লাহর কোরআন এদেশে কায়েম হবে, কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তুমি যদি ঘুমায় থাকো পিছে পড়ে যাবা। তুমি যদি ঘুমায় থাকো বিপ্লব তোমার জন্য বসে থাকবে না, সংগ্রাম তোমার জন্য দেরি করবে না। সংগ্রাম কিন্তু এগিয়ে যাবে, বিপ্লব আসবে। যারা যারা আল কোরআনের এই বিপ্লবে শরীক হতে পারবা তারা ধন্য, তাদের বাবা মা ধন্য, তাদের জীবন ধন্য। ইস্তেকামতের বৈশিষ্ট্য হাসিল করো। খবরদার, কয়দিন পরে যখন আইসা টাকার বান্ডিল ধরায় দিবে, তখন আবার হুজুরদের দল ছেড়ে দিয়া ওদিকে স্লোগান দেওয়ার রাস্তায় যায় না। ঠিক আছে কথা? এরপরে যখন তোমাকে দেখবে যে টাকা দিয়ে তো কিনতে পারে না, তখন বড় ভাই কিন্তু তোমার কাছে পাঠাবে হুমকি ধমকি গ্রুপ। খালি পাল্টা একটা কথা বলে দেবা যে বেটা ইমানের জন্য জানবাজি লাগাইছি, তুই যেরকম মারতে পারস আমারও কিন্তু এই রাস্তাঘাট চিনা আছে। তুই বেটা মরবি, তুই ইমানের এবং ইসলামের বিপক্ষে মরলে তুই যাবি জাহান্নামে, আর আমি আল্লাহর দ্বীনের জন্য মরলে যাব জান্নাতে। কাজেই যে মরলে জাহান্নামে যাবে সে যদি মারার জন্য আসতে পারে, যে মরলে শহীদ হয়ে জান্নাতে যাবে, তার কোনোদিনও পিছপা হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর, হাজার বছরের ঐতিহ্যতা প্রমাণ করে। এবার ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমরা ধীর কদমে, তাড়াহুড়া নাই, কিন্তু আমাদের এই পথ থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার সুযোগ নাই। আপনি সতর্ক থাকবেন। আর যদি আপনি না জানা থাকে, আপনি জিমাইতে থাকবেন, হঠাৎ করে এসে দেখবেন যে তলপেটের মধ্যে পিস্তল থাকা যা আছে বের করেন, করবে কিনা বলেন? এই জন্য আমি ইস্তেকামতের পথে চলার জন্য দুই জায়গায় বাধা আসবে স্মরণ করায় দিচ্ছি, যাতে আমরা সকলেই সোচ্চার থাকতে পারি, সজাগ সতর্ক থাকতে পারি। ওখানে গেলে বাধা আসবে, সেই বাধা আমাকে অতিক্রম করতে হবে। প্রথম বাধা হলো ইস্তেকামতের পথে লোভ লালসা। কি জিনিস? লোভ লালসা। কেউ যদি লোভ লালসার এই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে পারে, ইস্তেকামতের সাথে যদি থাকতে পারে, তাহলে তার জন্য চূড়ান্ত বাধা যেটা আসবে সেটা হলো ভয় ভীতি। কি আসবে? কি আসবে? ভয় ভীতি আসবে। ভয় ভীতি আসবে। কখনো আপনাকে তুলে নিয়ে গুম করে ফেলার ভয় দেখানো হবে, কখনো আপনাকে কখনো কারাগারে বন্দী করে রাখার ভয় দেখানো হবে, কখনো আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জানে মেরে ফেলবার ভয় দেখানো হবে। ঈমান এবং ইস্তেকামতের সাথে থাকতে হলে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। দুনিয়ার
موحد بر پائے ریزی زرش موحد بر پائے ریزی زرش چه فولاد هندی نہیں برسراش امید و حراسش نباشد زکس همین است بنیاد توحید باس همین است بنیاد توحید باس যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা এক আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছে, তার পায়ের সামনে লক্ষ কোটি টাকার বস্তা এসে পড়তে পারে, ঈমানের পথে বাধা দেওয়ার জন্য সে এক লাথি মেরে লক্ষ কোটি টাকার বস্তাকে সে আঘাত করে লাথি দিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। যখন টাকার বস্তায় কাজ না হবে তখন বুকের উপর পিস্তল ঠেকাবে, ঘাড়ের উপর গর্দানের উপর তরবারি ধরে বলবে বাতিলের সঙ্গে আপোষ করো, বাতিলের সামনে মাথা নোয়াও। অনেকে লোভ লালসার এই বাধা অতিক্রম করতে পারে, ভয় ভীতির সামনে গিয়ে কাইতে হয়ে যায়। ভাই ইস্তেকামতের সাথে থাকতে হবে। যদি ইস্তেকামতের সাথে আমি আর আপনি থাকতে পারি, যখন ভয় ভীতি আসবে একটু যদি দৃঢ় আর অটল এবং মজবুত থাকতে পারি, আরশের মালিক রব্বুল আলামিন গায়েবী মদদ পাঠিয়ে দিবেন। বেশি দেরি করেন না আল্লাহ, বেশি দেরি করেন না। 36 দিন খুব বেশি দেরি হয় না। আরে কদম উঠান না। যেই শক্তিকে অপরাজেয় মনে করা হতো, যাদেরকে মনে করা হতো লাখো মানুষকে মেরে ফেলবে, লক্ষ জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখবার স্বপ্ন যারা দেখতো, 36 দিনের আবাবিলদের সংগ্রামে আল্লাহর গায়েবী মদদ এসে সেই অপরাজেয় শক্তিকে উৎখাত করে দিয়েছে। এই 1000 বছর ধরে ঈমান এবং ইসলাম এভাবেই আমাদের কাছে এসেছে। এত সহজে আসে নাই, এত সহজেই আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয় নাই। এই দ্বীনের ঝান্ডা সমুন্নত হতে গিয়ে এই দ্বীনের এই মহিরুহ এই বৃক্ষ ফলে ফুলে সুশোভিত হতে গিয়ে ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় অনেক সিঞ্চিত, অনেক সিঞ্চন করতে হয়েছে। সেটা কোনো নদীর পানি নয়, খালের পানি নয়, বৃষ্টির পানি নয়, সেটা হলো ঈমানদারদের বুকের তাজা রক্তের সিঞ্চন করতে হয়েছে। আমরা তো ইতিহাসের পাতায় পড়ি, সোনালী পাতায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক বলেছিল, আবু হানিফা আমি আপনাকে আমার দেশের চিফ জাস্টিস প্রধান বিচারপতির আসনের অফার করলাম, আপনি গ্রহণ করেন। বুঝতে পারছেন? আমরা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, আবার মারামারিও করি আমরা আহলে হাদিসদের সাথে, লামাযহাবীদের সাথে, করি না? করবই তো। যদি তারা কেউ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতকে তুড়ি মেরে উড়াইয়া দিতে চায়, তখন আমরাও তো আমাদের দলিল নিয়ে তোমাদের বিরুদ্ধে নামবই। তোমরাও খোঁচা দিও না আর আমাদেরকেও গরম করো না, কথা পরিষ্কার। এই জন্যই সকল বিভেদগুলোকে খুব সম্মানজনক উপায়ে সমাধান করা দরকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের শাসক অফার করলেন, কি অফার? চিফ জাস্টিস হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলেন, আমি যদি স্বৈরাচারের অধীনে প্রধান বিচারপতির চাকরি নেই, তাহলে এটার দ্বারা অত্যাচারী শাসককে সমর্থন করা হবে। কথা বলেন? অনেক মানুষ আছে ভালো, হয় হুজুর আমি তো কিছু করি নাই। মিয়া তুমি কিছু করো নাই, 15 বছর পর্যন্ত ফ্যাসিবাদের তুমি সাহায্য করছো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব করা হলো যে আপনি প্রধান বিচারপতি হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি যদি তোমার অধীনে প্রধান বিচারপতির পদ নেই, তাহলে প্রকারান্তরে তোমার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করা হবে, সমর্থন করা হবে। কারণ আমার ফলোয়াররা তখন মনে করবে যে আমাদের হুজুরও তো এই স্বৈরাচারের সাথে আছে। কাজেই যাই কও না কেন, এই স্বৈরাচার অত্যাচারী জালিম শাসকের অধীনে আমি
প্রধান বিচারপতির আসন আমি নেব না। ওনাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, পদের লোভ দিয়ে ইমাম আবু হানিফাকে জুলুমের বিরুদ্ধে লড়াই থেকে তাকে পদচ্যুত করতে চেয়েছিল, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের সাথে থাকলেন, লোভ লালসার বাধা তিনি অতিক্রম করে গেলেন। প্রথম বাধা অতিক্রম করার পরে কি আসে? দ্বিতীয় বাধা। দ্বিতীয় বাধা কি? ভয়ভীতির বাধা। ইমাম আবু হানিফাকে, যাকে 2 দিন আগে প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে নিক্ষিপ্ত করা হলো, কারাগারে বন্দী করা হলো। তিনি কারাগারকে বরণ করে নিলেন, হাসি মুখে তিনি বন্দিত্বকে বরণ করে নিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। জালিম দেখলো বন্দি করেই শুধু শেষ হবে না, কারণ ওনার অনেক ফলোয়ার সারা পৃথিবী জুড়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত শিষ্য সাকরি ছড়িয়ে গেছে ইতিমধ্যে। কাজেই ওনার বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করলো। সে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইমাম আবু হানিফাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, বিষ প্রয়োগ করে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সেই কারাগারের মধ্যেই সহিহ বর্ণনা মতে, অধিক গ্রহণযোগ্য বর্ণনা মতে বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হলো। শাহাদাতকে আলিঙ্গন করলেন, জীবন দিয়ে দিলেন, ভয়ভীতিকে তোয়াক্কা করেন নাই, জালিমের সামনে মাথা নত করেন নাই। হক এবং হক্কানিয়তের ঝান্ডা কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবীতে তিনি সমুচ্চ করে দিয়ে গেছেন। ইস্তেকামত হলো এটার নাম। কখনো তোমাকে হাতে ধরে, পায়ে ধরে, পিঠে হাত বুলায়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তোমাকে জালিম কাছে ভিড়াবার চেষ্টা করবে, বাতিল তোমাকে তার দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে, মনে করবে এটা তোমার ইস্তেকামতের পথে প্রথম বাধা। যদি এই বাধা তুমি অতিক্রম করতে পারো, এরপরেই তোমার সামনে আসবে ভয় ভীতি, হুমকি ধমকি, জেলে ভরবার হুমকি, হামলার হুমকি, মামলার হুমকি, গ্রেফতারের হুমকি, গুম করার হুমকি, খুন করার হুমকি, ক্রস ফায়ারের হুমকি। ইমানদার মনে রেখো, জীবন যখন একবার পেয়েছো, জন্ম যখন একবার নিয়েছো, মরণও কয়বার? আরে মরণ কয়বার? মৃত্যু তো তোমার জন্য একবার, আমার জন্য মৃত্যু একবার। কোন মানুষকে 2 বার মৃত্যু স্পর্শ করে না। মরবো যখন একবার, যতদিন বাঁচবো আল্লাহর দিন নিয়ে বাঁচবো, যেদিন মরবো আল্লাহর দিনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে জীবন দিয়ে দিব। সে জীবন, সেই শাহাদাত, সেই মরণ জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইস্তেকামতের সাথে থাকতে হবে। কচু পাতার পানিওয়ালা ইমানদার না, পাহাড়ের মতো অটল এবং মজবুত ইমানদার চাই। এই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। ঈদগাহ মাঠ, ঈদগাহ থাকবে। ঈদগাহ মাঠ নিয়ে যদি কোনো অন্যরকম ডানে বামের অন্য কেউ চিন্তা করেন, ভালো বলতেছি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ঈদগাহ মাঠ এটা ধর্মীয় একটা বিষয়, ইসলামের একটা বিষয়। ইসলামের জন্য কিছু করতে পারি না পারি, আমরা বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের অপমান হবে, ইসলামের অবমাননা হবে। এটা বরদাস্ত যেদিন করব, সেদিন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই ভালো মনে করব আমরা। আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।